কে আপনি? এটা কি আব্দুল্লাহর বাসা? হ্যাঁ, আব্দুল্লাহ আমার ছেলে। এটা আব্দুল্লাহদের বাসা। তুমি কে? আমার আগে নাম ছিল চৈতালি, এখন নাম হয়েছে আসিয়া। বুঝলাম না। আগের নাম ছিল চৈতালি, এখন নাম হচ্ছে আসিয়া। আগে ছিলাম হিন্দু, এখন আমি মুসলমান, তার জন্য আমার নাম আসিয়া। বুঝলাম, তুমি আগে হিন্দু ছিলে, এখন মুসলমান। তো এখন আমার বাসার এখানে কি? আপনার ছেলে আব্দুল্লাহ আমাকে বিবাহ করেছে। কি বলো তুমি? তুমি আগে হিন্দু ছিলা, আমার ছেলে আব্দুল্লাহ তোমাকে কিভাবে বিয়ে করে? হ্যাঁ, আমি হিন্দুই ছিলাম, আপনার ছেলে আমাকে মুসলমান বানিয়ে বিয়ে করছে। তোমার মাথা ঠিক আছে? আমার ছেলে একটা হিন্দু মেয়েকে মুসলমান বানিয়ে বিয়ে করবে? আমার মাথা ঠিকই আছে, আমি কেন মিথ্যা কথা বলবো? আপনার ছেলের জন্য আমার ধর্ম ত্যাগ করছি। আপনার ছেলেকে ডাক দেন, তাহলে বুঝতে পারবেন। আমার ছেলে এমন একটা কাজ করবে আমি কখনো বিশ্বাস করি না। তুমি কোন উদ্দেশ্য নিয়ে আমার বাসার এখানে আসছো সেটা বলো। আমি কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি, আমাকে বিশ্বাস করেন, আমি একটা নও মুসলিম। তুমি নিশ্চিত কোনো একটা ফোন নিয়ে আমার ছেলেকে ফাঁসানোর জন্য আমার বাসার এখানে আসছো? বিশ্বাস করেন, আল্লাহর কসম, আমি কোনো ফোন দিয়ে আসি নাই। আমি আপনার ছেলে বিবাহ করাবো। তুমি একটা হিন্দু মেয়ে, আমার ছেলে তোমাকে মুসলিম বানিয়েছে, বিয়ে করছে, আমরা জানলাম না অথচ। দেখেন, আমি রোজা রাখছি, আমি অনেক ক্লান্ত, আমি অনেক দূর থেকে আসছি, আমার একটু ভিতরে ঢুকতে দেন। ঠিক আছে, তুমি যেহেতু রোজার কথা বলছো, ভিতরে আসো আর আমার ছেলের সাথে কথা বলি। আসো আসো। আসো তুমি। যদি মিথ্যা কথা হয় বোঝো তো কি অবস্থা হবে। আসো, দাঁড়াও এখানে। আব্দুল্লাহ রাব্বা, এই আব্দুল্লাহ রাব্বা, এদিকে আসো। কি হয়েছে? ডাক্তারছো কে? ডাক্তারছি কি সাদে দেখতেছো না? এই মেয়েকে? কার মেয়ে বলতেছো? এই মহিলা তো আমার থেকে বয়স বেশি। ঠিক আছে, কিন্তু এখানে কি চাই? তোমার ছেলে আব্দুল্লাহ নাকি এই হিন্দু বেডিরে বিয়ে করছে। কি বলো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি। এই মহিলা তো এটাই বলতেছে, তোমার ছেলে আব্দুল্লাহ নাকি এই মহিলাকে মুসলিম বানিয়ে বিয়ে করছে। একটা ব্যাপার বুঝলাম না, আমার ছেলে এত বড় একটা কাজ করলো অথচ আমরাই জানলাম না। দেখেন, আপনার ছেলে আমাকে 2-3 মাস আগে বিয়ে করছে। আমি হিন্দু ছিলাম, আপনার ছেলে আমাকে মুসলিম বানিয়ে বিয়ে করছিল। আমি আপনার ছেলেকে বলছিলাম আমাদের এই সম্পর্ক জীবনে কেউ মেনে নেবে না। আপনার ছেলে আমাকে বিয়ে করতে চাইছে, তার জন্য আমার ধর্ম ছেড়ে আমি মুসলমান হয়ে আপনার ছেলেকে বিয়ে করছি। তুমি যে কথাটা বলতেছ আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, আমার ছেলে নামাজ পড়তে গেছে তো, ও এসে লোক, ও এখন এসে বলবো। তোমার মাথা ঠিক আছে? এই বয়স্ক মহিলাকে আমার ছেলে বিয়ে করবে? আমার ছেলের রুচি কি এতই খারাপ হয়ে গেছে? দেখেন, আমি বয়স্ক না, আমার মাত্র 18 বছর চলে, আর আমি যথেষ্ট সুন্দরী। তোমার তো যে অবস্থা দেখা যাইতেছে মনে হচ্ছে 80 বছর বয়স, আমার শাশুড়ির মতো। আজকে রোজা ধরে নিতেছে আব্বা। এটা কে? আসসালামু আলাইকুম, আপনি আমাকে চিনেন নাই? ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনাকে তো চিনলাম না। ও, আপনি আমাকে চিনেন নাই? আমি আপনার নানি। আপনার মাথা ঠিক আছে? আমার নানি মারা গেছে 1988 সালে। আমি কইছি না আমার ছেলে এই বেডির চিনে না? দেখছো, মিলে গেছে। চুপ থাকো তুমি। কিরে, এই ছেড়িকে? আমি কেমনে কমো? উনি বলতেছে আমার নানি। তুই জানোস না এই ছেড়ে বিয়ে করছিস তুই, আর তুই জানোস না? কি বলো আব্বা এইসব? আমি ওনারা বিয়ে করবো কিতে? কি বলতেছ আব্বা যাতা? আমার কি বিয়ের বয়স হয়েছে? আমি তো বয়স কম, এখন আমাকে বিয়ে করবো নাকি? ও, তোমার বিয়ার বয়স হয় নাই, আর অথচ এটা হিন্দু মেয়েরা তুমি মুসলমান বানাইয়া বিয়ে কইরা 3 মাস ধরে সংসার করতেছ। আবার কি বলো এগুলা? কি এর বিয়ে, কি এর হিন্দু মায়া? ও, আপনি আমাকে চিনেন না না? কি নানিরে চিনছেন নাকি কষ্ট হয়ে গেছে? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কি গো, তুমি না কইলা বুড়ি, তোমার তো বয়স বেশি। মাশাআল্লাহ, কত সুন্দর, সুবহানাল্লাহ। হিন্দু মেয়েরা এমনিতেই সুন্দর হয়, বুঝছো? কি তুমি বিয়ে করো নাই? হ্যাঁ, কিরে বদমাইশ, মিথ্যা কথা কেন বলছস? একটা হিন্দু মেয়েরে বিয়ে করছস, মুসলমান বানাইছস, আর আমাদেরকে গোপন করছস। তুমি এখানে আসছো কেন? তোমার না ওইখানে রেখে আসলাম, তোমার না আসতে না করলাম আমি। তুমি এখানে তোমার ফ্যামিলির সাথে ঈদ করবা, আমি কি ওখানে একা পড়ে থাকবো? তার জন্য চলে আইছি। কিরে, তোর আমি কি জিজ্ঞাসা করছি, প্রশ্নের উত্তর দে।
আসলে আব্বা ওই আমি আরও একসাথেই কলেজে পড়াশোনা করতাম, বুঝছো? তো ওইখান থেকেই আমাদের দুজনের রিলেশন হয়, আমরা একে অপরকে খুব ভালোবাসি। তারপর আমাদের মধ্যে একটা সমস্যা ছিল যে ও হিন্দু আর আমি হচ্ছে মুসলিম। তো এই সমস্যার কারণে আমরা কিছু করতে পারি নাই। পরে আমি ওরা অনেক বুঝাইলাম যে দেখো, তুমি যদি আমার চাও তাহলে তোমার মুসলমান হইতে হবে। পরে ওই আমার জন্য ওর ধর্ম ত্যাগ করছে, ওর ফ্যামিলিও ত্যাগ করছে। পরে আমরা দুজনকে বিয়ে করছি। বা ওরা আমার এই বিয়ের বিষয়টা আমি গোপন রাখছি, আমি ইচ্ছা করেই। আমি ভাবছি যে একটা হিন্দু মেয়ে বিয়ে করছি, তুমি করে না বইলা তোমরা কি মানো না, এটা নিয়ে আমি দ্বিধার মধ্যে ছিলাম, খুব ভয়ে ছিলাম যে তোমরা কি না কি করবা, এটা মানবা কি মানবা না। তার জন্য আমি ওরে ওইখানে রাইখা তারপর এখানে ঈদ করতে আসছি। আর তোমারও আছে, আমি তোমারে বলছি যে আর কয়েকটা দিন তুমি অপেক্ষা করো, আমি তো যাইতাম। তুমি এই যে এখন আইসা পড়ছো হুট করে বাসায়, যদি আমাকে পাড়া প্রতিবেশীর মানুষ যদি শুনে তখন কি হবে বলো? আমার বাবার দুর্নাম হবে না যে একটা হিন্দু মেয়েকে বিয়ে করছি? এই চুপ থাক, থাবড়াইয়া দাঁত ফালাই দেবো, বেঈমান জানি কোথাকার। এই যে মেয়েটা তোর জন্য ধর্ম ছাইরা দিল, ফ্যামিলি ছাইরা দিল, তার ওইখানে রাইখা তুমি ডনডনাইট করতে চলে এসেছো বাবা মার সাথে, হ্যাঁ? আসলে আব্বা আমি খুব ভয় পাইছিলাম, আর তোমরা মানবা কি মানবা না, সমাজের মানুষ কি বলবে না বলবে, তার জন্য। এখন তুই কি ভাবছস? একটা হিন্দু মেয়েকে মুসলিম বানাইছস, বিয়ে করছস, আর আমি মাইনা নিমু? কখনো না। এই মেয়েকে নিয়ে এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। কি বলো আম্মা এইসব? আমি কই যাবো এখন? তুমি করে ছাড়া আমার কে আছে? কই যাবি সেটা তো আমি জানি না। এই হিন্দু মেয়ে আমার বাসায় থাকতে পারবে না। এই হিন্দু মেয়ে যা ধরবে তাই না ফাঁক। এই মেয়েকে নিয়ে তাড়াতাড়ি আমার বাসা থেকে বের হয়ে যা। মা ও তো মুসলিম হইছে। এই তুই চুপ থাক, তুই বাইরে যা। আমার ছেলে কোনো অন্যায় করে নাই। এই মেয়ে সৎ ইচ্ছায় সৎ জ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আর এই মেয়েটাকে যদি আমরা অবহেলা করে বাসা থেকে বের করে দিই, কেমন দেখা যায়? যে মেয়েটা আমার ছেলেকে ভালোবেসে ধর্ম ত্যাগ করছে, আত্মীয় স্বজন ত্যাগ করছে, হ্যাঁ, এই মেয়ে এখন থেকে এখানেই থাকবে। আর এই মেয়ের জন্য কোনো অবহেলা না হয়। আর যে ওর সাথে খারাপ ব্যবহার করবে, খারাপ আচরণ করবে, ওর খবর আছে, বুঝতে পারছো? এই মেয়ে থাকলে আমি এখান থেকে চলে যাব। যা, তুই জাগা, তবে এই মেয়ে কোথাও যাইবো না। আর এখন থেকে আমার ছেলের বউ হিসেবে না, আমার মেয়ে হিসেবে এই বাসায় থাকবে। আর এই বাসায় থাকা অবস্থায় কোনো যেন অবহেলা না হয়, কোনো অযত্ন না হয়। আর আব্বা আমি রোজা রাখছি। মাশাআল্লাহ, আমরা রোজা রাখছি মা। এই যাও, ইফতার করার টাইম হয়ে গেছে, ব্যবস্থা করো, যাও যাও, বোমারি না ঘরে যাও। বাহ, কষ্ট পেও না আমার। আমি কষ্ট পাই না, আমি খুশি হয়েছি। একটা ভালো একটা কাজ করছিস তুই, আমার গর্ব হইতেছে আমার তোরে নিয়া। চলো ইফতার করবো একসাথে।